এখন আমরা দেখব বাক্যে হোয়াইল শব্দটাকে আমরা কিভাবে সঠিক প্রয়োগ করতে পারি। সঠিক প্রয়োগ না জানলে হোয়াইলের বাক্যে ব্যবহার করলে বাক্যটা ভুল হয়ে যাবে। কেমন? হোয়াইল শব্দটা খুব কম সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে হোয়েন শব্দটা আমরা একটি বেশি সময়ের জন্য ব্যবহার করি। যেমন একটা দেখি, I saw a lame man while go or going to school, কোনটা হবে? কিংবা I saw a lame man while I was going হবে না শুধু going to school হবে? এখানে হতে পারে গো, হতে পারে গোয়িং, হতে পারে আবার I was going হতে পারে, আবার গোয়িং হতে পারে। কিন্তু কোনটা সঠিক এবং কিভাবে আমরা সেটাকে মনে রাখব, সমস্ত ক্লাসের ছেলে মেয়েদের জন্য এটা জরুরি। তাই কিভাবে মনে রাখবে? এখানটা I saw a lame man while going হবে, গোয়িং টু স্কুল। আর I saw a lame man while I was going to school। দুটোর মধ্যে কি পার্থক্য একটু লক্ষ্য করো। হোয়াইলের পরে এখানে আর কোনো সাবজেক্ট নেই, সঙ্গে সঙ্গে ভার্ব বসেছে, আর এখানে হোয়াইলের পরে একটা সাবজেক্ট দেওয়া আছে। কি নিয়ম বলছে? বাক্যে হোয়াইল থাকলে হোয়াইলের পর অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে হোয়াইল আছে, এরপরে যে ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যোগ হবেই। আর কিন্তু যদি বাক্যে হোয়াইল প্লাস সাবজেক্ট, এই যে হোয়াইল আছে এরপরে সাবজেক্ট আছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে হোয়াইলের পরবর্তী অংশ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ যেমন এখানে হয়েছে, সাবজেক্ট আছে যার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে সংক্ষেপে কি হলো, যে হোয়াইল থাকলেই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। যেমন হোয়াইল সুইমিং, হোয়াইল গোয়িং, হোয়াইল রিডিং। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে অবশ্যই আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। কিরকম? যেমন হোয়াইল আই ওয়াজ রিডিং। সংক্ষেপে আরেকবার বলি, যদি বাক্যে হোয়াইল থাকে এবং হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে তার সঙ্গে আইএনজি অবশ্যই যোগ করতে হবে, যে ভার্ব থাকবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে।